হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি আপ মিলিং আর ডাউন মিলিং নিয়ে বিশদে আলোচনা করব। তো মিলিং অপারেশন কি সেই নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি, আশা করছি তোমরা সেই ভিডিওটা দেখে নিয়েছো। তো প্রথমে বোঝা যাক যে আপ মিলিং কি। তো আপ মিলিং হলো এক ধরনের মিলিং অপারেশন যেখানে আমরা একটা কাটার ইউজ করি। তো এই কাটারটা মনে করো যে ঘুরছে, এদিকে ঘুরছে। কোন দিকে ঘুরছে? ঘুরছে ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে ক্লকওয়াইজ ঘুরছে, এবার মেটালটাকে কি, যে মেটালটা আছে মেটালটা টেবিলের সাথে ফিক্সড করা থাকে, টেবিলটা মুভ করে, টেবিলটা কোনো একটা দিকে মুভ করবে, লেফট টু রাইট বা রাইট টু লেফট। কিন্তু এই ক্ষেত্রে টেবিলটা মুভ করে কোন দিকে? লেফট টু রাইটে মুভ করে। তা দেখো এই কাটারটা আছে, কাটারটা কিন্তু ঘুরছে, সে ক্লকওয়াইজ ঘুরছে। আর এটা যেটা আছে ওয়ার্কপিসটা আছে, ওয়ার্কপিসটা দেখো কাটার যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছে তার অপোজিটে মুভ করছে, যেদিকে কাটিং হচ্ছে তার অপোজিটে, রোটেশনের অপোজিটে মুভ করছে। ফলে এর মধ্যে একটা টেন্ডেন্সি কি থাকছে, কাটের মধ্যে টেন্ডেন্সি থাকে এই যে মেটাল আছে মেটালটাকে উপর দিকে লিফট করা একটা টেন্ডেন্সি থাকছে, উপর দিকে লিফট করার। এই জন্য এটাকে বলা হয় আপ মিলিং। তো এই যে আপ মিলিং আছে, আপ মিলিং এর বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন ধরো আর আপ মিলিং এ হার্ডার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বেশি সুইটেবল। তারপর ধরো কম চান্স থাকে যে লেস চান্স অফ দি কাটার গেটিং পুলড ইনটু দ্য ওয়ার্ক পিস। তারপরে গুড ফর ওল্ডার মেশিন। ওল্ডার মেশিনে কেন গুড? দেখো এই ক্ষেত্রে যেহেতু ধরো এই যে ওয়ার্কপিসটাকে এইদিকে পুশ করছে, কে পুশ করছে? এই যে কাটা আছে কাটারটা, আর মেটালটার উপরে ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে। এদিকে অ্যাপ্লাই হওয়ার জন্য আমাদেরকে খুব একটা বেশি রিজিড লেকে হোল্ড করতে হয় না। আর এর মধ্যে মেটালের মধ্যে একটা চান্সও থাকে না যে এটা স্লিপ করে এদিক বরাবর চলে গেল, এদিক বরাবর কিন্তু কোনোভাবেই এটা যেতে পারে না। এই হচ্ছে ব্যাপার। তো কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? যেমন এই ক্ষেত্রে বেশি পরিমাণে ফ্রিকশন জেনারেট হয়। দেখো ফ্রিকশন কেন জেনারেট হচ্ছে? দেখো কাটার যেদিকে ঘুরছে তার অপোজিটে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, ফলে ফ্রিকশনটা বেশি পরিমাণে এই ক্ষেত্রে জেনারেট হচ্ছে। এই ক্ষেত্রে দেখো ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবে। তাহলে এখানে ফ্রিকশন বেশি হচ্ছে, ফলে টুলের ক্ষয়ও কিন্তু বেশি হচ্ছে। আর সারফেস ফিনিশ দেখো ফ্রিকশন বেশি হচ্ছে মানে সারফেস ফিনিশ ভালো হবে না, সারফেস ফিনিশও পোর সারফেস ফিনিশ হচ্ছে, ঠিক। আর এই ক্ষেত্রে দেখো আমরা যেহেতু এখানে বেশি পরিমাণে ফ্রিকশন হচ্ছে এবং বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, এই জন্য কি পাতলা ম্যাটেরিয়ালের জন্য এটা কিন্তু সুইটেবল নয়। থিন ম্যাটেরিয়ালের জন্য, থিন এবং ফ্লেক্সিবল ম্যাটেরিয়ালের জন্য কিন্তু এটা সুইটেবল নয়। তাহলে এতগুলো ডিসঅ্যাডভান্টেজ পেলাম। এবার এই ডিসঅ্যাডভান্টেজ গুলো ওভারকাম করতে যাওয়ার জন্য আমরা যেটা নিয়েছি সেটা হলো ডাউন মিলিং। তো ডাউন মিলিংটা দেখো আপ মিলিং এ ওয়ার্কপিসের মুভ কোন দিকে হচ্ছিল? লেফট টু রাইট হচ্ছিল, কিন্তু ডাউন মিলিং এ হবে দেখো রাইট টু লেফট হবে। কাটারটা কিন্তু সেই ক্লকওয়াইজে ঘুরবে, ক্লকওয়াইজে ঘুরছে। ওয়ার্কপিসের মুভমেন্টটাকে আমরা কি করে দিয়েছি? রাইট টু লেফট করে দিয়েছি। ফলে দেখো কাটার উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই এদিকে করা হচ্ছে, মানে টেবিলের সাথে এদিকে মুভ হচ্ছে, এদিকে ওয়ার্কপিসটা, আর কাটারটা এদিকে ঘুরছে। তাহলে কাটারের রোটেশনের দিকে ওয়ার্কপিসের মুভমেন্ট হচ্ছে, ফলে আমাদেরকে ওয়ার্কপিসের উপরে কম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। এখানে ফ্রিকশনও কম হচ্ছে, টুলের ক্ষয়ও কম হবে, সারফেস ফিনিশও ভালো হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো অ্যাডভান্টেজ কি? দেখো বেটার সারফেস ফিনিশ, কম টুল ওয়্যার হয়, লেস টুল ওয়্যার, লোয়ার কাটিং ফোর্স, কম কাটিং ফোর্স অ্যাপ্লাই করতে হয় ওয়ার্কপিসের উপরে। তাহলে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ যেমন ধরো ফার্স্ট যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো যেহেতু এই যে ওয়ার্কপিসটা কাটার যেদিকে ঘুরছে সেদিকে মুভ করছে, এই জন্য একটা টেন্ডেন্সি থাকে এই যে ওয়ার্কপিসটাকে টেনে নেবে এদিকে টেনে নেবে, কাটারটা এদিকে পাস করে নেবে কাটিং না করেই, এরকম একটা ব্যাকল্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। এই হচ্ছে ব্যাপার, এর ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ। আর এই ক্ষেত্রে মানে যে মেশিন আছে, মেশিনের মিনিমাল ব্যাকল্যাশ প্রয়োজন পড়ে, বেশি পরিমাণে রিজিড মেশিনের প্রয়োজন পড়ে। এমন কোনো মেশিন নয় যেই মেশিন ধরো খুব বেশি রিজিড নয়, যেই মেশিন ধরো অনেক পুরাতন, সেই মেশিনে কিন্তু এই অপারেশনটা আমরা করতে পারবো না। এই অপারেশনটাকে অনেক সময় ক্লাইম্ব মিলিংও বলা হয়ে থাকে, ক্লাইম্ব মিলিং। আর আপ মিলিংকে আমরা বলে থাকি কনভেনশনাল মিলিং। তো কনভেনশনাল মিলিং মানে যে অপারেশনটা আমরা বেশি পরিমাণে ব্যবহার করি। তো আপ মিলিং ডাউন মিলিং কি বুঝলাম। এবার এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে, কম্পারিজন বা পার্থক্য কি কি সেটা দেখে নেওয়া যাক। দেখো এখানে অ্যাসপেক্ট কিসের বেসিসে আমরা পার্থক্যটা করব, এখানে আপ মিলিং আর এখানে আছে আমাদের ডাউন মিলিং। তো ফার্স্ট কাটার রোটেশন কোন দিকে? অপোজিট টু দ্য ডিরেকশন অফ ফিড। যেদিকে আমরা ফিড দিচ্ছি তার অপোজিটে কাটার রোটেশনটা হচ্ছে। আর ডাউন মিলিং এ সেম অ্যাজ দ্য ডিরেকশন অফ ফিড, যেদিকে ফিড দিচ্ছি আমাদের সেদিকেই কাটারের রোটেশনটা আছে। নেক্সট হলো চিপ থিকনেস। দেখো
জিরো থেকে ম্যাক্সিমাম পর্যন্ত চিপ থিকনেসে যায়। প্রথমে হালকা কাটতে শুরু করে, তারপরে ধীরে ধীরে থিকনেস বাড়ে এবং লাস্ট পজিশনে সব থেকে বেশি থিকনেসের ম্যাটেরিয়ালকে রিমুভ করে। আর এই ক্ষেত্রে কি হয়, ডিক্রিজেস ফ্রম ম্যাক্সিমাম টু জিরো, মানে ডাউন মিলিং এ প্রথমে সব থেকে বেশি থিকনেসের ম্যাটেরিয়াল রিমুভ করে, চিপ থিকনেস রিমুভ করে, তারপরে ধীরে ধীরে একদম জিরোতে গিয়ে পৌঁছায়। তারপরে যেটা হলো সারফেস ফিনিশ। কোথায় সারফেস ফিনিশ ভালো হয়? দেখো, আপ মিলিং এ রাফ ফিনিশ হয়, কিন্তু ডাউন মিলিং এ স্মুথ ফিনিশ হয়। তারপরে টুল ওয়্যার, কোথায় টুল ওয়্যার বেশি হয়? টুল ক্ষয়। দেখো, আপ মিলিং এ বেশি ফ্রিকশন হয়, ফলে বেশি টুল ওয়্যার হয়। আর ডাউন মিলিং এ দেখো লেস ফ্রিকশন হয়, এই জন্য কি হয়, আমাদের টুল ওয়্যার কম হয়। তারপর আছে কাটিং ফোর্স ডিরেকশন। কাটিং ফোর্সের কোন দিকে ডিরেকশন থাকে? কাটিং ফোর্স ডিরেকশন দেখো, এটা লিফটস দ্য ওয়ার্কপিস। কাটিং ফোর্স কি ওয়ার্কপিসটাকে উপর দিকে তোলার চেষ্টা করে, আর এখানে পুশেস ওয়ার্কপিস, মানে কাটিং ফোর্স ওয়ার্কপিসটাকে নিচের দিকে প্রেসার দিয়ে দেয়, নিচের দিকে ঠেলে দেয়, হচ্ছে ব্যাপার। মেশিন সুইটেবল ফর ওল্ডার লাইটার মেশিনস, মানে যে কোনো পুরাতন মেশিন বা হালকা মেশিনের ক্ষেত্রেও কিন্তু আমরা আপ মিলিং করতে পারি, কিন্তু ডাউন মিলিং এর ক্ষেত্রে রিজিড এবং ব্যাকলেস ফ্রি মেশিন কিন্তু আমাদের লাগবে। নেক্সট হলো ওয়ার্কপিস হোল্ডিং। দেখো, আপ মিলিং এ ওয়ার্কপিস হোল্ডিং ক্রিটিক্যাল নয়, লেস ক্রিটিক্যাল। আর ডাউন মিলিং এ কিন্তু ফার্ম হতে হবে আমাদের, খুব রিজিডলি হোল্ড করতে হবে যে ওয়ার্কপিসে সেটাকে। তারপরে হলো হিট জেনারেশন। মোর হিট ডিউ টু হায়ার ফ্রিকশন। বেশি ফ্রিকশন হয় তাহলে হিট জেনারেট বেশি হবে, আর যেহেতু কম ফ্রিকশন হয় ওই জন্য কম হিট জেনারেট হবে। তারপরে হলো টুল লাইফ। দেখো, বেশি ফ্রিকশন হয় মানে টুল লাইফ কম ফ্রিকশন হয় মানে টুল লাইফ বেশি। নেক্সট হলো আমার লাস্ট হলো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেবল কিসের উপরে? ঠিক আছে, দেখো, আমি যেখানে রাফ কাট করব বা হার্ড ম্যাটেরিয়ালকে মেশিনিং করব, সেই সব ক্ষেত্রে আমরা আপ মিলিংকে ইউজ করব। আর এই ক্ষেত্রে স্মুথ ফিনিশিং এর জন্য এবং সফট ম্যাটেরিয়ালকে মেশিন করার জন্য আমরা ডাউন মিলিং ব্যবহার করব। তো এই হলো আপ মিলিং বা ডাউন মিলিং এর মধ্যে কম্পারিজন। তো এখানে আমি আপ মিলিং কি, ডাউন মিলিং কি এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে সেটা নিয়ে বিশদ আলোচনা করলাম। তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করো।